বিভ্রান্তকারীরা বিভ্রান্ত ছড়াবে, আমরা দেশ গঠনের কাজ করব। আজকে এই জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ শান্তি চায়। 5ই আগস্ট যে স্বৈরাচারকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করে দেওয়া হয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় করার পরে বিএনপি সহ সকল রাজনৈতিক দল মিলে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় একটি জুলাই সনদ সই করেছি। বাংলাদেশের মানুষ হানা ভোটের মাধ্যমে রায় দিয়েছে যে এই জুলাই সনদ দক্ষিণ প্লাজায় সই করা হয়েছে, সেই জুলাই সনদ পাস করতে হবে। এবং সেজন্যই আমরা বলেছি যে এই জুলাই সনদ আমরা দক্ষিণ প্লাজায় সই করেছি। সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ বিএনপি সংসদে পাস করবে। আজকে এই জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাওয়ার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে, তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ শান্তি চায়, বাংলাদেশের জনগণ সমৃদ্ধি চায়, বাংলাদেশের জনগণ ভালোভাবে বেঁচে থাকতে চায়। এবং সেই জন্যই বাংলাদেশের জনগণ চায় বিএনপি জনগণের সপক্ষে। যে সকল কর্মসূচি প্রদান করেছে সেই কর্মসূচিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের জনগণ স্ব এলাকার উন্নয়ন যেমন চায়, একই সাথে বাংলাদেশের জনগণ চায় নির্বাচনে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। আপনারা কি বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান? আপনারা প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান? তাহলে আসুন আমাদেরকে আজকে সতর্ক হতে হবে। আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, সেই সব লোকদের বিরুদ্ধে যারা দেশ স্বাধীনের সময়, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে বিভ্রান্তির চেষ্টা করেছিল, যারা 96টি বিভ্রান্তি করেছিল, যারা 71-এ বিভ্রান্তি তৈরি করেছিল, যারা 2008 সালে বিভ্রান্তি করেছিল, ঠিক একই সকল ব্যক্তি আজ আবার এসে 2026 সালে বিভ্রান্তির চেষ্টা করছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে দেশকে গড়তে হবে। আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি এবং তারপরে স্বৈরাচারের বিতাড়িত হয়েছে এই দেশ থেকে। এখন আমাদের সামনে কাজ করতে হবে, আমাদেরকে এখন দেশকে গড়তে হবে, আমাদের দেশকে সামনে নিয়ে যেতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন 9 কোটি লোকের 18 কোটি হাত। আজ দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, 20 কোটি লোকের 40 কোটি হাত। আমরা কি পারবো না দেশ গঠন করতে? আমরা সকলে ইনশাআল্লাহ পারবো, সকলে যদি আমরা একসাথে কাজ করি, আমরা যদি এই সকল বিভ্রান্তকারীদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, এই সকল বিভ্রান্তকারীদের বিভ্রান্তিমূলক কথা আমরা যদি জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারি, তাহলেই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্তকারীরা বিভ্রান্ত ছড়াবে, আমরা দেশ গঠনের কাজ করব। কারণ বাংলাদেশের মানুষ যারা কাজ করতে চায়, যারা দেশ গঠন করতে চায়, ম্যান্ডেট বাংলাদেশের মানুষ 12 তারিখের নির্বাচন তাদেরকেই দিয়েছে। কাজেই আপনারা অপেক্ষা করুন, যারা বিভ্রান্তকারী আছে আপনারা অপেক্ষা করুন। আগামীতে যখন সময় আসবে, জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট দেয়, তখন আপনারা আপনাদের কাজ করবেন। এখন জনগণ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, এখন বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবে। নির্বাচনের সাথে সাথে একই সাথে বিএনপি জাতীয় প্রতিশ্রুতি যেটা দিয়েছে জুলাই সনদ, সেটিকে ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে।